একদা বাগদাদের বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী রানী জুবাইদা দজলা নদীর তীরে হাঁটছিলেন। সেখানে তিনি দেখতে পেলেন বিখ্যাত আধ্যাত্মিক সাধক বহলুল রহমতুল্লাহ আলাইহি বালু নিয়ে খেলছেন এবং বালু দিয়ে ছোট ছোট ঘর বানাচ্ছেন। রানী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বহলুল, বালু দিয়ে এসব কি করছো? বহলুল শান্তভাবে উত্তর দিলেন, আমি জান্নাতের ঘর বানাচ্ছি। রানী জুবাইদা হাসলেন এবং কৌতুক করে বললেন, এই ঘর কি তুমি বিক্রি করবে? কত দাম নেবে এর জন্য? বহলুল তখন অত্যন্ত গুরুত্বের সাথে বললেন, হ্যাঁ, বিক্রি করব। এর দাম মাত্র 1 দিরহাম। রানী ভাবলেন এটি একটি নেক কাজ হতে পারে বা কোনো অভাবীকে সাহায্য করার উছিলা হবে, তাই তিনি সাথে সাথে 1 দিরহাম দিয়ে দিলেন। বহলুল সেই দিরহাম নিয়ে নিলেন এবং রানী সেখান থেকে চলে গেলেন। সেদিন রাতেই বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতে বিচরণ করছেন এবং সেখানে অসম্ভব সুন্দর একটি প্রাসাদ দেখতে পেলেন। প্রাসাদের গায়ে লেখা ছিল, এটি রানী জুবাইদার জন্য তৈরি প্রাসাদ। পরদিন সকালে বাদশাহ ঘুম থেকে উঠে রানীর কাছে সব কথা শুনলেন। তিনি ভাবলেন, এত অল্প দামে জান্নাতের প্রাসাদ পাওয়া গেলে তো দারুণ ব্যাপার। বাদশাহ দ্রুত দজলা নদীর তীরে গেলেন এবং বহলুলকে খুঁজে বের করলেন। দেখলেন আজও বহলুল বালুর ঘর বানাচ্ছেন। বাদশাহ বললেন, বহলুল, আমি তোমার থেকে একটি জান্নাতের ঘর কিনতে চাই। কত দাম নেবে? বহলুল মাথা তুলে বাদশার দিকে তাকালেন এবং বললেন, এর দাম আপনার পুরো রাজত্ব দিলেও হবে না। বাদশাহ অবাক হয়ে বললেন, কেন? গতকালই তো তুমি রানীর কাছে মাত্র 1 দিরহামে বিক্রি করলে। বহলুল হাসি মুখে উত্তর দিলেন, বাদশাহ সাহেব, রানী জুবাইদা জান্নাতের ঘর কিনেছিলেন অদৃশ্যের উপর বিশ্বাস ও ঈমান রেখে। তিনি জান্নাত কেমন হবে তা জানতেন না, আর আপনি কিনতে এসেছেন স্বপ্নে জান্নাতের রাজপ্রাসাদ দেখে আসার পর। না দেখে বিশ্বাস আর দেখে বিশ্বাসের মূল্য কখনো এক হয় না। এই গল্পের শিক্ষা, আল্লাহর পথে যে দান করা হয় তা হতে হবে খাঁটি নিয়ত এবং তার উপর পূর্ণ আস্থা রেখে। যখন আমরা প্রতিদানের আশা ছাড়াই আল্লাহর উপর ভরসা করি, তখনই সেই ছোট আমলটি আল্লাহর কাছে বিশাল মূল্যবান হয়ে দাঁড়ায়।